দেশ নেত্রী, দেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন, এদেশের আলেমদের সাথে, ইসলামী আন্দোলনের সাথে এই জঙ্গিবাদের, সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। এটা প্রমাণিত। যারা দাড়িওয়ালা টুপিওয়ালা ধরা পড়েছে, আমরা বলেছি যত বড় আলেম হোক, যারা ধরা পড়েছে, যদি প্রমাণিত হয় যারাই এই কাজ করেছে, এতটুকুন দয়া দেখাবো না, অনুরোধ করব না, ছেড়ে দিতে বলবো না, এমনকি জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে সকলের অসাক্ষাতে ফাঁসির দাবিও করব না। বলবো আলেম হোক, পীর হোক, ইসলামী আন্দোলনের নেতা হোক, যেই হোক, বোমা মারার জন্য যদি প্রমাণিত হয় সে করেছে, তাহলে পল্টনের ময়দানে তাকে দাঁড় করিয়ে ব্রাশ ফার করে কষ্ট হাড্ডি বাতাসের সাথে উড়ায় দাও। হাসিনা যখন চলে গেছে, ওর কোন চিহ্ন এ দেশে থাকবে না, কারণ ও ছিল অবৈধ, ওর রায়গুলো অবৈধ। কথা বলেন না কেন? ওর অবৈধ রায় এখনো যদি থাকে, তাহলে দেশ স্বাধীন হয়ে কি হইল? আগেই তো ভালো ছিল। লুৎফুজ্জামান বাবর আর উনি এক মামলা, একই ফাঁসির আসামি, একই জায়গায় থাকতো। বলেন তারে 17 বছর পরে যদি এ সরকার আসার পরে ছেড়ে দেয়, তারেক জিয়ার বন্ধ গিয়াসউদ্দিন মামুনকে 17 বছর পরে যদি ছেড়ে দেওয়া যায়, একটা মজলুম মানুষ, মুরব্বী মানুষ, যদি হাইকোর্ট দেখান যে উনি সাজাপ্রাপ্ত, এই জন্য ওনাকে ছাড়া হয় না, তাহলে তারেক জিয়া 9 বছরের সাজাপ্রাপ্ত। এখানে যারা আছে জিজ্ঞাসা করে দেখেন। আর তারেক জিয়ার বউ 3 বছরের সাজাপ্রাপ্ত। তারা যদি সাজাপ্রাপ্ত হওয়ার পরে আগস্টের 5 তারিখে তাদের মামলা ঢিসমিস হয়ে যায়, তারা যদি খালাস পায়, উনিও খালাস পাবে না? মানে শরণজিৎ বাবু কি বলেছিল, শয়তান যদি কাউকে ধরে ছেড়ে দেয়, বাগে ধরলে ছাড়ে, হাসিনা ধরলে। এজন্য উনি হাসিনার শিকার। এই দেশের আলেমরা হাসিনার শিকার ছিল। যারা তার পা ছাড়তে পারত না, তারা ছিল ওনার চোখের শোল। তাদেরকে জীবনটা নষ্ট করে দিয়েছে এমন এমন মামলা দিয়ে। মাওলানা মামুনুল হকের নামে ধর্ষণ মামলা দিয়েছে, নাউজুবিল্লাহ। আল্লামা সাইদির শেষ মামলা ছিল ধর্ষণ মামলা। চিন্তা করতে পারেন, আমার মতো একটা ভাঙ্গা ছেড়া হুজুর, এই যে আগস্টের 5 তারিখের পরে কত মানুষকে তো পিটিয়ে অনেকে মেরে ফেলেছে। ঝিনাইদহে একজনকে মেরে টাঙিয়ে রেখেছিল। এমনকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি ঘর ভাঙা হয়েছে। কি কথা বলেন না কেন? আপনার কি মনে হয়, এখন যদি কেউ আপনাকে বলে যে আমির হামজা এই আগস্টের 5 তারিখে এই 10 জন মেয়েকে ধর্ষণ করেছি, আপনি বিশ্বাস করবেন? বলেন বলেন। যে অমকের বাড়িতেও আগুন লাগিয়েছে, বিশ্বাস করবেন? আমার মতো একটা ভাঙ্গা ছেড়া আমারে আপনি বিশ্বাস করেন না। আল্লামা সাইদির বিরুদ্ধে উনি মানুষের বাড়িতে আগুন দিয়েছে, ও ধর্ষণ করেছে, আপনি এটা বিশ্বাস করেন কি করে? এই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল, ওই মহিলার অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, ওই মেয়ে, ওই আল্লামা সাইদি ধর্ষণ করেছে তোমাকে? বলছে জি হ্যাঁ। তোমার জন্ম তারিখ কত? 1975। ধর্ষণ করেছে কত সালে? 1971। অ্যাডভোকেট তাজুল ইসলাম ওই দিনই বলেছিল, মাননীয় আদালত পয়েন্টটা একটু লেখেন, লিখে রাখেন, এই মহিলার জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ। ওইটা কি রুহের জগতে? ওই দিনে মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? কিন্তু হয়নি। ওই যে বিচারপতি কালা মানিক, তার বিসি উড়ে গেছে, ওই শয়তান বলেছিল আল্লামা সাইদিকে আমি ফাঁসি দিতে পারলাম না, এটা আমার জীবনের বড় আফসোস। এখান থেকেই তো বোঝা যাচ্ছে এগুলো সব বানোয়াট। এদের এই ট্রাইব্যুনালও বানোয়াট, এই বিচার ব্যবস্থাও বানোয়াট, ওই জজও বানোয়াট, বিচারপতিও বানোয়াট, সাক্ষীও বানোয়াট। নাই তো 75-এ জন্ম, 71-এ ধর্ষিতা হয়, কিসের কি? আরে ভাই, অন্যেরটা বাদ দিলাম, আমি তো আমার নিজেরটা তো জানি। আমারে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান সারা বাংলাদেশে, অথচ সাঁতা যে কি আমি জানি না। এইরকম মিথ্যার ওপরে সব চলতো। আমি কি একটু বানিয়ে বললাম? বলেন বলেন। কোরআনে কারিমে রব্বুল আলামিন জানিয়েছেন, ফাতিলকা বুয়ুতুহুম
খাওয়িয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, ফাতিলকা বুয়ুতুহুম বাইতুন, দেননি বুয়ুত বহু বচন, আবার জমির দিয়েছেন হিম। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো পড়ে আছে কেন জানেন? খাওয়িয়াতান, আজকে জনশূন্য, ওজাড় গৃহ হয়ে গেছে, পরিত্যক্ত হয়ে পড়ে আছে, বিমা যালামু, এদের জুলুমের কারণে। কি বুঝলেন এই আয়াত থেকে? জালেমদের এত বড় শিকড় আপনি চিন্তা আনতে পারবেন না। আমি রিমান্ডে টের পেয়েছিলাম যে ওদের শিকড় কত নিচে। এই দেশে ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত থরে থরে সব সাজানো ছিল। এখনো আছে জালেমদের ওই দোসরগুলো, এখনো আছে। এই জন্যই তো ইউনুস পাল্টাচ্ছে, বাধ্যতামূলক বলছে তো অসুস্থ চলে যা। আগামীতে অনেকেই চিন্তা ভাবনায় আছেন, আগে সিআর পাই, কি করবেন আপনি? সিআর পেয়ে যদি সত্যি ওদের মতো আচরণ করেন, অইন উত্তম উদনা অজালনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা। সূরা বানী ইসরাঈলের 8 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, তোরা যদি ওই রকম করিস, ওদের সাথে যা করেছি তোদের সাথে ওইটা করব। ওদের শিকড় এত নিচে ছিল, তারপরও যদি কেটে ফেলে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন, লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে ওই মানুষগুলোর জন্য যারা জ্ঞানী। এই জন্য আগামীতে যারা আসবেন, কারা আসবেন আমি জানি না।